সাহাবীদের দিলটা ছিল সুবিস্তৃত সুবিন্যস্ত আকাশের মতো। যাকে বলেছেন ওই সাহাবী নিজেও গরিব মানুষ, তিনি একটা বার রাগ করলেন না। তিনি মাথায় মশা দিয়ে বলল, ভাই রে টেনশন করো না, রাতের বেলা এশারের নামাজ পড়ে আমার বাড়িতে আসো, আমি আমার সাধ্য অনুযায়ী তোমাকে মেহমানদারি করাবো। দাওয়াত দিয়ে এখন বাড়িতে গেছি। স্ত্রীকে বললো, স্ত্রী আমি তো একটা কাজ করে ফেলছি। বললো, কি কাজ? বললো, আমি আল্লাহর হাবিবের একজন ক্ষুধার্ত সাহাবীকে আমি দাওয়াত দিয়ে ফেলছি। স্ত্রী কপালে হাত দিয়ে বললো, আয় হায়, এটা আপনি কি করছেন? এটা আপনি কি করছেন? আমাদের বাসায় 2টা রুটি ছাড়া আর কোনো খাবার নাই। চিন্তা করেছি আপনি, আমি এবং আমাদের 5 বছরের একটি ছোট্ট সন্তান, চিন্তা করেছি 2টা রুটি 3 জনে ভাগ করে খেয়ে পানি খেয়ে ঘুমায়া যাব, কিন্তু আপনি একজন নবীজির ক্ষুধার্ত সাহাবীকে দাওয়াত দিয়েছেন। এখন রুটি 2টা যদি তাকে খেতে দেন, আমরা খাবো কি? আর আমরা খেলে মেহমানকে কি খাওয়াবে? সুবহানাল্লাহ। স্ত্রীর কপালে চুমু দিয়ে বলল, স্ত্রী শোনো, আমি তোমাকে বলছি, নবীজি বলেছেন ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দিলে জান্নাতে তার জন্য খাবার বরাদ্দ হয়। সুবহানাল্লাহ। স্ত্রী আমার ডেকে ডেকে বলল, স্বামী আমি আপনাকে বলে দিলাম, আপনি আমাকে হুকুম করেন আমার কি করতে হবে। এবার স্বামী ডেকে ডেকে বলল, স্ত্রী শোনো, আমি তোমাকে 2টা কাজ দিলাম। কয়টা কাজ? 2টা কাজ দিলাম। 1 নাম্বার কাজ হলো আমার 5 বছরের সন্তানটাকে রাতের বেলা এশারের নামাজের পরে রাসূলুল্লাহর শানের দুরূদ পড়ায়া ঘুম পড়ায়া দিবা। সুবহানাল্লাহ। 2 নাম্বার কাজ হলো নাওমিস সাবিয়া قبل صلاة العشاء فلما قربت الطعام فاطفئ السراج। রাসূলুল্লাহর সাহাবী বলছে, এশারের নামাজ আদায় করে যখন ওই সাহাবী আমার বাড়িতে আসবে, সঙ্গে সঙ্গে তুমি ঘরের আলোটাকে বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। বললো, কেন আলো বন্ধ করবো কেন? বললো, শোনো, আলোটা এই কারণে বন্ধ করবা, আমার ভাই যদি আমার বাসায় আসে আর 2টা রুটি যদি তাকে খাইতে দেয়, সে তো একা খাবে না, আমাকে ভাগ দিয়া খাবে। তো 2টা রুটি থেকে যদি আমাকে ভাগ দেয়, আমার ভাইয়ের ভাগে তো কম পড়ে যাবে, পেটের ভিতরে ক্ষুধা থেকে যাবে। তাই আলোটাকে বন্ধ করে দিবা আর আমাকে খালি একটা প্লেট দিবা, খালি প্লেট। আমার ভাইকে আমি রুটি দিব আর আমি খালি প্লেটের উপরে আমার হাত দিয়া নাড়াচাড়া করব, তাতে করে আমার ভাই বুঝবে আমিও যেমন করে খাচ্ছি আমার ভাইও তেমন করেই খাচ্ছে। সুবহানাল্লাহ। যেমন কথা তেমন কাজ। রাতের বেলা যখন সাহাবী আসলো, তাকে খাবার খেতে দিল, আলোটাকে বন্ধ করে দিল। এখন সাহাবী বলল, এই আলো বন্ধ করছো কেন? বলল, আমার এখানে নিয়ম হলো যে মেহমান আসলে আমরা আলো বন্ধ করেই খাবার দিই। সুবহানাল্লাহ। দিলটাকে নরম করে দেন। শেষ সময়, শেষ ভালো যার, সব ভালো তার। এ মুসলমান, সাহাবী যখন ঘরে ঢুকলো, আলোটাকে বন্ধ করে দেওয়া হলো। আলোটাকে বন্ধ করে দিল। আলো বন্ধ করে দেওয়ার পরে তাকে খাবার খেতে দিল। কয়টা রুটি? সবাই বলে কয়টা? 2টা রুটি খাইতে দিল। আর নিজে খালি প্লেট হাতে নিয়ে খালি প্লেটের উপরে হাত দিয়ে নাড়াচাড়া করছে। ওই সাহাবী চিন্তা করছে, আমিও যেমন খাচ্ছি আমার ভাইও তেমন খাচ্ছে। সুবহানাল্লাহ। খাবার খায়া
সাহাবী চলে গেছে। স্ত্রী কান্না মাখা চোখে রূপ থেকে বের হয়ে স্বামীকে জড়ায় ধরে বলে, স্বামী, যে দৃষ্টান্ত আজকে আপনি তৈরি করেছেন, হাসরের ময়দানে রাসূল আপনাকে ভুলে যেতে পারেন। সুবহানাল্লাহ। এবার স্বামী ডেকে রেখে বলল, স্ত্রী আসো, স্ত্রী শোনো, আসো এবার তুমি এবং আমি, আমরা দুজনে রাসূলুল্লাহর শানে দুরূদ পড়তে পড়তে ঘুমায় যাই। সুবহানাল্লাহ বলেন। দুরূদের আমল মনে রাখবেন। আরে ইমামে ফখরুদ্দিন রাজি চমৎকার করে একটা আমল লিখে দিয়ে গেছেন। এই আমলটাকে ইবনুল কাইয়্যিম জাওজি রাহিমাহুল্লাহ তিনিও এই আমলের কথা বলেছেন। ইমাম সিউতি খাসায়েসে কুবরায় এই আমল শিখায় গেছে। বলছে, কোন ব্যক্তি যদি জীবন চলার পথে হে ব্যক্তিরা আপনাদেরকে বলে যায়, হে সীমান্তবর্তী মানুষ আপনাদেরকে বলে যায়, আমলটা সারা জীবন মনে রাখবেন। আজকের আলোচনার মাঝে আমলটা আপনাকে শিখায় গেলাম। স্ত্রী কথা শোনে না, স্বামী কথা শোনে না, সম্পদের অভাব আছে, ছেলে পেলের চাকরি হয় না, মেয়েকে বিবাহ দিতে পারতেছেন না, দেশের সমস্যা, দশের সমস্যা, চতুর্মুখী সমস্যা আছে না নাই? ইবনুল কাইয়্যিম জাওজি রাহিমাহুল্লাহ বলেছে, কোন ব্যক্তি যদি এশারের নামাজের পরে, কোন নামাজ? এশারের নামাজের পরে কোন ব্যক্তি যদি হাতে তাসবিহ নিয়ে 201 বার, কয়বার? সবাই বলেন কয়বার? বিশ্বাস করেন এটা পরীক্ষিত আমল। করে দেখবেন, যদি ফলাফল না পেয়েছেন তাহলে আমাকে খোঁজ করেন। এটা পরীক্ষিত আমল। কোন ব্যক্তি যদি এশারের নামাজের পরে তার জীবনে যত সমস্যা থাকুক, যত অভাব থাকুক, যদি এশারের নামাজের পরে যদি 201 বার দুরূদের আমল করে, কিছুদিন যেতে না যেতেই তার যত সমস্যা আছে রাসূলুল্লাহর তোফায়েলে আল্লাহ তাআলা সব পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এবার ওই সাহাবী তার স্ত্রীকে বলল, আসো তুমি আর আমিও রাসূলুল্লাহর শানে দুরূদ পড়তে পড়তে ঘুমায়া যাই। সুবহানাল্লাহ। সন্তানকে ঘুম পাড়ালো, স্বামী আর স্ত্রীও ঘুমায়া গেল। ফজরের সময় সাইয়েদনা বেলাল যখন মসজিদে নববীতে ফজরের আযান দিয়েছেন, বেলাল যখন মসজিদে নববীতে ফজরের আযান দিয়েছে, ওই সাহাবী ঘুম থেকে উঠে ওযু করে মসজিদে নববীর দিকে রওনা। সুবহানাল্লাহ। ওই সাহাবী, উদত্ত সাহাবী, ঘুম থেকে উঠে ওযু করে মসজিদে নববীর দিকে যাচ্ছেন, ফজরের নামাজ পড়বে। আর এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাগড়ি পরা বসে আছে, আর তার গাল মোবারক বেয়ে বেয়ে টপ টপ করে পানি ঝরছে। সুবহানাল্লাহ। নবীজি একটু পরেই দেখলেন সাহাবী মসজিদে নববীতে ঢুকছেন। নবীজি বললেন, সাহাবী কাছে আসো। সাহাবী যখন কাছে চলে আসলো, খপ করে হাতটা নবীজি ধরলেন, ধরে বলল, সাহাবী, রাতের বেলা এমন কি আমল করেছ যে আমার আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে গেছে? একটু আগে জিবরাইল এসেছিল, তোমার বিষয়ে সুসংবাদ আমার আল্লাহ আমাকে দিছে। সাহাবী কান্না করছে আর বলছে, হুজুর, আমি তেমন কোনো আমল করি নাই, আমি শুধু আপনার একজন ক্ষুধার্ত সাহাবীর মুখে নিজে না খেয়ে তার মুখে খাবার তুলে দিছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, সাহাবী শোনো শোনো, ও সাহাবী শোনো, তুমি খাবারে খাওয়াও নাই, তুমি খাবারের বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিয়েছো। সুবহানাল্লাহ। সঙ্গে 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 আয়াত নাজিল হয়ে গেল, ওয়ায়ুফিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। আল্লাহ বললেন, হাবিব, উম্মতের মাঝে এমনও আছে, আপনার উম্মতের মাঝে এমনও আছে নিজেরা না খেয়ে থাকে,
কিন্তু অনাহারীর মুখে নিজে না খেয়ে খাবার তুলে দেয়। সুবহানাল্লাহ। আর এখন সেই নবীর উম্মতেরাই গলা পর্যন্ত খায়, কিন্তু পাশের বাড়ির লোকটা খাইলো কিনা খবর নেয় না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে